হাই এভরিওয়ান, আমি অপর্ণা। গুড মর্নিং টু অল। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে বেরিয়ে গেছি। এই রাস্তাটি আমাদের বাড়ির গলি থেকে বেরিয়ে মেন রোড। রাস্তার ধারে দোকানপাটগুলো এখনও খোলেনি, জানেন তো। এখানে সকাল 9টার পর দোকানপাটগুলো খোলে। সারাদিন দোকানপাটগুলো খোলা থাকে, মোটামুটি রাত 8টা থেকে দোকানগুলো বন্ধ হতে শুরু করে দেয়। তবে এখানে দুধের ডেয়ারিগুলো সকাল সকাল খুলে যায়। জানেন তো, এই ডেয়ারিগুলোতে এমনি দুধ ছাড়াও গরু মোষের দুধ পাওয়া যায়। আর এখানকার দুধ দইগুলো বেশ খেতেও ভালো। ওই দেখুন কি সুন্দর ঘোড়া গাড়ি যাচ্ছে, আর গাদাগুলো দেখুন কি সুন্দর মাল বয়ে নিয়ে যাচ্ছে। রাস্তাটা পার হয়ে অপোজিটে আর একটা গলি আছে, তো সেই গলিটার মধ্যে দিয়ে আমাদের পার্কে যেতে হয়। তো চলুন সমস্ত রাস্তাটা আপনাদেরকে দেখায়। পার্কে যাওয়ার আগে আমাদের বাজারটা পড়ে। এখন সবে আস্তে আস্তে সবাই খুলতে শুরু করে দিয়েছে, খুলতে শুরু করে দিয়েছে। এই লাইন দিয়ে যে দোকানগুলো, এখানে প্রায় দোকানেই সব গুড় বানায়, সারা বছর এরা গুড় বানায়, আর এত ভালো লাগে দেখতে। আর আমি তো এখান থেকে মাঝে মাঝে গুড়ও কিনে নিয়ে যাই। এই যে দেখুন, এখানে গুড় বানাচ্ছে। গুড়ের সব দোকানগুলো খোলেনি, আর এখানে গুড়ের দোকান ছাড়াও কিছু কিছু মুদিখানার দোকানও আছে। এই যে এটা হচ্ছে সেই রোকারিয়া সরকার মন্দির, যেটাতে সেদিনকে আমরা এসেছিলাম। সকাল সকাল রাস্তায় আজ সবাই র্যালি করতে শুরু করে দিয়েছে। আমার যেটুকু মনে হলো আজ ভোটের রেজাল্ট, তো তাই জন্যই র্যালিটা করছে। চলুন এবার পার্কের দিকে যাওয়া যাক। পার্কের সামনে কত ফলের পসরা নিয়ে বসেছে। চলুন আপনাদেরকে দোকানগুলো দেখায়। এই ফলটাকে কি বলে আমি ঠিক জানি না। কলার দোকান, বিভিন্ন ধরনের ফল। এই হলো আমাদের পার্ক। চলুন ভিতরটা ঘুরে আপনাদেরকে দেখাই। এই দেখুন, সবাই এখানে র্যাকেট খেলছে, কেউ ক্রিকেট খেলছে। এইদিকেও বাচ্চারা ক্রিকেট খেলছে, আর এইদিকে সবাই বেশিরভাগই হোয়াইট কালার ড্রেস পরে সবাই যোগা করছে। ওই দেখুন, ওইটা হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড। এখানে বাচ্চারা দোলনা চড়ে, খেলে। আর এটা হলো যোগা হল। এখানে যোগা ছাড়াও ক্যারাটেও শেখায়, ক্যারাটে বা যোগা শেখায়। ও, तो अभी सीखते नहीं हो कराटे? अभी सीखते हैं। अच्छा अच्छा। आप कराटे क्लास, वो कराटे बोल दूँ, कराटे तो हमें आता है पहले से, मेरे मामा भी सिखा देते हैं। वाओ, गुड मैन। খাওয়ার ব্যবস্থা, আর এই জায়গাটিতে সবাই ব্যায়াম করে। আর এটা হচ্ছে ভলিবল কোর্ট। এখানে বাচ্চা থেকে বয়স্ক সবাই ভলিবল খেলে। ওই দেখুন, সবাই এখন ভলিবল খেলছে। বাহ, পার্কের এই দেয়ালটা বেশ সুন্দর। তো দেখুন, মনীষীদের কি সুন্দর আর্ট করা আছে, আর পাশে তাদের নাম, জন্ম তারিখ ও মৃত্যু তারিখ লেখা আছে।
আর এটা পার্কের র্যাকেট খেলা জায়গা। এখানে সবাই 12 মাসেই র্যাকেট খেলে, গরমকাল বই কি শীতকাল। কাঁদলে এটা দেখুন শীত না, এই দৌড়ে পালিয়ে গেল। আন্টিরা সবাই যোগা করছে। এই জায়গাটায় প্রতি বছর 15ই আগস্টে পতাকা তোলা হয়, ওঠে। জানেন, আমাদের পার্কের মধ্যে একটা সুন্দর মন্দিরও আছে। চলুন আপনাদের একটু মন্দিরটাও দেখায়। এই যে এসে গেছি মন্দিরে। সামনেটা দেখায়। এই যে। মর্নিং ওয়াক করে আজকে আমি পার্কের ডান দিকের রাস্তাটা দিয়ে বাড়ি ফিরছিলাম। এখানে দেখি কত ফলের দোকান, এইটা নাকি পাইকারি মার্কেট। আমি জানতাম না, তবে ও একদিন আমাকে বলছিল যে ওইখানে ফলের পাইকারি মার্কেট বসে। আজকে আমি প্রথম দেখলাম। জানেন, কলকাতায় যেমন স্ট্রিট ফুড হিসেবে এগরোল চাউমিন পাওয়া যায়, এখানে তেমন পোহা জিলেপি বেড়ে পাওয়া যায়। আমি তো প্রায়ই এখান থেকে জিলেপি কিনে নিয়ে যাই।